যিনি পালিয়ে যায় তিনি দেশে ফেরত আসার জন্য পালিয়ে যায় না। শেখ হাসিনার যদি সৎসাহস থাকতো সে দেশে থেকেই বিচারের মুখোমুখি হতো। সেই 5ই আগস্ট সে পালিয়ে গিয়েছিল এই দেশকে রেখে, তার নিজের দলের নেতাকর্মীকে রেখে, কারণ সে সেফ এক্সিট নিয়েছিল। এই দেশের পুলিশ, ছাত্র জনতা সবাইকে বিপদে ফেলে দিল্লির দল হিসেবে স্থাপিত হয়েছিল এবং শেখ হাসিনা আর কখনোই দেশে ফেরত আসবে না, এবং যদি আসেও তার জন্য অপেক্ষা করছে ফাঁসির দড়ি। এবং শেখ হাসিনা বা আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পুনর্বাসিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে হলে পুরো বাংলাদেশ নয়, এই উত্তরা থেকে যে রেজিস্ট্যান্স তৈরি হবে, উত্তরা থেকে যে প্রতিরোধ তৈরি হবে, সেই প্রতিরোধের মুখেই আওয়ামী লীগ এবং নতুন কোনো ফ্যাসিস্ট দাঁড়াতে পারবে না। জুলাই গণ অভ্যুত্থান কেবলমাত্র স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে নয়, নতুন কোনো স্বৈরাচার, নতুন কোনো চাঁদাবাজ, নতুন কোনো সন্ত্রাস যাতে জনগণের অধিকার হরণ করতে না পারে সেটা নিশ্চিত করার দায়িত্ব আপনাদের, আমাদের সকলের। জুলাই সনদের পক্ষে অনেকেই বলেছেন আমরা বিচার চাই যাতে পতিত ফ্যাসিবাদী শক্তি আর কখনো বাংলাদেশে ফেরত না আসতে পারে, এবং আমরা সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়ন চাই যাতে নতুন কোনো শক্তি আর কখনোই স্বৈরাচার হতে না পারে, এবং এই দেশ থেকে যাতে বৈষম্য, লুটপাট এবং দুর্নীতি দূর হয়। কিন্তু আমরা দুঃখের সাথে দেখছি 5ই আগস্টের পরে সেই সংস্কারের পথে, জুলাই সনদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান সরকার, বিএনপির সরকার। এবং তাদের নিজেদের যেই প্রতিশ্রুতি ছিল 31 দফা, যেই দফাতে তারা সংবিধান সংস্কার কমিশনের কথা বলেছিল, অর্থনৈতিক সংস্কার কমিশনের কথা বলেছিল, তারা সেই দফাগুলোর সাথেও প্রতারণা করছে। তারা সংবিধান সংস্কার কমিশন করেনি, তারা এখন সংবিধান সংশোধন কমিটির নামে জনগণের সাথে প্রহসন করছে। সংবিধান সংশোধন কমিটি শেখ হাসিনাও করেছিল, সেই সংশোধনের পরিণতি কি হয়েছিল আমরা দেখেছি, তার সুফল বাংলাদেশের জনগণ পায়নি। এই সরকার যদি সংশোধনের নামে নতুন কোনো পায়তারা করে, তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে সেই রূপরেখা এখনো তৈরি হয় নাই। ফলে সেই রূপরেখা তৈরি হয়েছিল ঐকমত্য কমিশনে। আমরা বিএনপি সরকারকে বলবো আপনারা দ্রুত সময়ের মধ্যে গণভোটের, গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করুন। নোট অফ ডিসেন্টের আলোকে জুলাই সনদকে কলুষিত করতে গেলে সেটা জনগণ মেনে নেবে না, বিরোধী দল মেনে নেবে না, গণ আন্দোলনের মুখে আপনাদেরকে পড়তে হবে। ফলে আমরা আশা করব সরকার যে নেক্সট অধিবেশন আছে সেই অধিবেশনে দ্রুত সময়ের মধ্যে তাদের নিজেরা সংশোধিত হবে, সংবিধান সংশোধনের বদলে নিজেরা সংশোধিত হয়ে যেই 70% জনগণ হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছে, তার রায় বাস্তবায়ন করবে। আমরা দেখছি একজন প্রতিবন্ধী তিনি প্রায় 40 কোটি টাকার সরকারি কাজ নিজের পরিবারের লোকদেরকে দিয়ে দিয়েছে। এটা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা না। আমরা বিগত সময়ে এই ধরনের দুর্নীতি, লুটপাট দেখেছি। এই সরকারের সময় আমরা কোনো দুর্নীতি, লুটপাট দেখলে সেটা মেনে নেব না। প্রিয় বন্ধুগণ, দুর্নীতি, লুটপাট বিরুদ্ধেই, স্বৈরতন্ত্রের বিরুদ্ধেই আমাদেরকে সংস্কার বাস্তবায়ন করতে হবে, এবং আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। আমরা সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে শুনলাম প্রতিবেশী নাকি পরিবর্তন করা যায় না, প্রতিবেশীর সাথে এই জন্য সুসম্পর্ক রেখে চলতে হবে। যদি আপনার ঘরের সন্তানকে কেউ হত্যা করে, আপনার ছোট মেয়ে, ছোট ছেলেকে কেউ হত্যা করে, এবং সেই হত্যাকারী যদি আপনার পাশের বাসায়, আপনার প্রতিবেশীর বাসায় নিরাপদে আশ্রয় পায়, তাহলে কি সেই প্রতিবেশীকে আপনি আর প্রতিবেশী বলবেন? সেই প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখার কথা আপনি কি ভাবতেও পারেন? আপনি ভাবতে পারেন না। তো যখন কথা বলবেন তখন এই দেশের মানুষের আবেগ, এই দেশের মানুষের ঘৃণা, এই দেশের মানুষের ক্ষোভ, জুলাই বিপ্লবে যে ম্যাসাকার হয়েছিল সেগুলা মাথায় রেখেই স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলবে, এটা আমরা আশা করব। তো প্রিয় বন্ধুগণ, আজকে উত্তরা যারা এসেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিক ভাইদেরকে বিশেষভাবে ধন্যবাদ এবং দুঃখ প্রকাশ করছি, আমাদের প্রোগ্রাম কিছুটা বিলম্বিত হয়েছে। আমরা উত্তরাকে কোনোদিনই ভুলবো না। এই উত্তরা আমাদের গণ অভ্যুত্থানের কেন্দ্র, গণ অভ্যুত্থানের প্রতিরোধের দুর্গ হয়েছিল এই উত্তরা। আমাদের প্রায় 92 জন শহীদ হয়েছিলেন এই উত্তরার মাটিতে। আমরা সকল শহীদদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, এবং শহীদদের আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশ গড়ব বলে
আমরা আজকে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি, ইনকিলাব জিন্দাবাদ, জুলাই বিপ্লব জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ।